বাঙালিদের দুপুরের মেনুতে ভাতের সাথে যাই থাকুক না কেন, যে কোনো এক ধরনের শাক ভাজা থাকাটা প্রায় কম্পালসারি ধরে নিতে হয়। তাই আজকে বানিয়ে নিয়েছিলাম লাল শাক ভাজা। কিভাবে বানালাম বা আমি কেমনভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তবে তার আগে আমি শম্পা ফ্রম শম্পাস কিচেন স্টোরি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আপনারা যারা নতুন বা পুরনো সদস্য আছেন তাদের সবাইকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে, যাতে নতুন কোনো ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং ভিডিওসগুলি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে কমেন্টসে জানাবেন। সবার প্রথমে নিয়ে নিয়েছি লাল শাক 2 আঁটি আর ছোট করে কেটে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি রসুনের কোয়া 7 পিস মতন, একটা বড় মিডিয়াম সাইজের আলু আর কয়েকটা ভিজিয়ে রাখা ছোলা। তারপর কড়াই গরম করে তার মধ্যে 1 চামচ মতন সর্ষের তেল অ্যাড করে নিয়েছি। এবার ওই তেলে কয়েকটা বড়ি আমি ভেজে নেব। প্রায় 11 থেকে 12 পিস মতন এখানে বড়ি আছে, যেহেতু বড়িগুলো ছোট তাই। তারপরে লাল করে বড়িগুলো ভেজে নেওয়ার পর তুলে নিচ্ছি। ওই তেলেই কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এরপরে ফোড়নের জন্য দিচ্ছি হাফ চামচ মতন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা হাফ করে চিড়ে দিচ্ছি। ফোড়নটিকে তেলের সাথে ভালো করে ভেজে নেওয়ার পর ওর মধ্যে অ্যাড করে দেবো সবার প্রথমে রসুনের কোয়াগুলো হালকা করে থেতো করে নিয়েছি। তারপরে পেঁয়াজগুলোও অ্যাড করে দিচ্ছি। এবার পেঁয়াজ আর রসুনটাকে কিছুক্ষণ তেলে ভেজে নেব যতক্ষণ না লাল হয়ে আসছে। লাল হয়ে আসলে ভিজিয়ে রাখা ছোলাগুলোও দিয়ে দিচ্ছি। ছোলাটাকেও ভালো করে তেলের সাথে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তার মধ্যে ভেজে রাখা আলু, বড়ি আর ধুয়ে রাখা শাকগুলোকে অ্যাড করে দিলাম। তারপরে শাকগুলোকে ভালো করে মিক্স করে দিয়েছি। এবারে অ্যাড করছি 3টে কাঁচা লঙ্কা চিড়ে। ঝালের জন্য ঝালটা আপনারা আপনাদের পরিমাপ মতন নিয়ে নেবেন। তারপরে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। নুনটা দেওয়ার সাথে সাথে যেই জলটা বেরোচ্ছে এটার মধ্যেই আমি শাক আর আলুটিকে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে। কিছুক্ষণ পরে জল অনেকটা টানিয়ে নিয়েছি। এবার যতটুকু জল আছে সেটাকেও পুরোটা শুকিয়ে নেব এবং শাকটিকে ভেজে নেব। পুরো জল শুকিয়ে নেওয়ার পর শাকটি রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি পরিবেশন করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে। তাহলে কেমন লাগলো আমার এই রেসিপিটি আজকে অবশ্যই কমেন্টসে জানাবেন। তাহলে আজ আসি, আসবো আবার একটি অন্য সময় অন্য একটি ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।